বন্ধুগণ, আজকের এই ব্রিগেডের মহাসমাবেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা আগত হয়েছেন তাদের সকলকে আমি আমার করজোড়ে কুর্নিশ জানাই। যেহেতু এই প্রখর রোদের মধ্যে আপনারা যে বিপুল সংখ্যায় মাথায় টুপি দিয়ে এবং এই প্রখর রোদের মধ্যে ভারতীয় জনতা পার্টির সভাতে এসেছেন, মোদিজিকে শুনতে এসেছেন, এটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিতে সম্ভব। তৃণমূল কংগ্রেস হলে বিরিয়ানির প্যাকেট দিয়েও এই ভিড় জোগাড় করতে পারবে না, তাদের পক্ষে সম্ভব না। এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা করতে পারে। বন্ধুগণ, আমাদের এই সভা এটি বিশেষ গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হতে চলেছে। এই সভায় মাননীয় প্রধানমন্ত্রী এসে আমাদেরকে মার্গদর্শন দেবেন যে কিভাবে আগামী দিনে বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি হবে। তিনি বলবেন মমতার এই অপশাসন কিভাবে দূর হবে। তার আগে মুখ্যমন্ত্রী গোটা কলকাতা জুড়ে গো ব্যাক মোদি পোস্টার লাগিয়েছে। দিদি, যতই পোস্টার লাগান, বাংলার মানুষের মনের ভিতরে লেখা আছে গো ব্যাক মমতা, গো ব্যাক মমতা, গো ব্যাক মমতা। বাংলার মানুষ তার হৃদয়ে লিখে নিয়েছে। আর নরেন্দ্র মোদীর জন্য হৃদয় ভরা ভালোবাসা। বাংলার মানুষ অপেক্ষা করছে নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার এই পশ্চিমবঙ্গে তৈরি হবে। সেই ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গকে খাদ থেকে তুলে আনবে। তাই আমার সাথে একবার বলুন, পশ্চিমবঙ্গে দরকার, পশ্চিমবঙ্গে দরকার, পশ্চিমবঙ্গে দরকার। বন্ধুগণ, আমাদের এই সভার কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছিলেন। ধর্ণা মঞ্চে পর্দা ছিল, পর্দা উঠলো, মিউজিক হলো, গান বাজনা হলো, নাটকও হলো। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে এক সময় বাংলা সিনেমায় রঞ্জিত মল্লিক বড় বড় ডায়লগ মারতেন অঞ্জন চৌধুরীর সিনেমাতে, আর আমাদের মুখ্যমন্ত্রী সেই অঞ্জন চৌধুরীর সিনেমার ডায়লগ মারলেন। বললেন কোন একটি সম্প্রদায়, উনি মুসলিমদেরকে বোঝাতে চেয়েছেন, বলেছেন এক হয়ে যদি যান, 1 সেকেন্ডে নাকি সমস্ত হিন্দুদেরকে ধূলিসাৎ করে দেবে, শূন্য করে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার বক্তব্য আমাকে মনে করিয়ে দিচ্ছিল কয়েক বছর আগে হায়দ্রাবাদের একজন নেতা আছেন আসাদুদ্দিন ওবেসি, তার ভাই, তিনি বলেছিলেন এই দেশে হিন্দুরা 80 কোটি, মুসলমান 20 কোটি, 15 মিনিটের জন্য পুলিশ বন্ধ করে দাও, দেখবো হিন্দুদের কত ক্ষমতা আছে। হুমায়ুন কবির বলেছিল যে 2 ঘন্টা সময় দিলে ভাগীরথীতে নাকি হিন্দুদের গলা কেটে ভাসিয়ে দেবে। আমি জানি না 1946 সালে দাঙ্গার সময় সোহরাওয়ার্দী সাহেব কত সময় দিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী, আপনি সবাইকে পার হয়ে গেলেন। আপনি বললেন 1 সেকেন্ডের মধ্যে নাকি হিন্দুদেরকে আপনি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, আপনার দুধেল গায়েরা নাকি শেষ করে দেবে। আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, 1 সেকেন্ড নয়, এই শক্তির বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক শক্তি, আপনার মতো মানসিকতার লোক, তাদের বিরুদ্ধে হাজার হাজার বছর ধরে আমরা সংগ্রাম করেছি। তাই আজকে আমরা সনাতনী হিন্দু, আমরা হাজার বছর ধরে টিকে আছি, আগামী দিনেও টিকে থাকবো। আপনি দেখবেন আর জ্বলবেন, কিচ্ছু করতে পারবেন না। আমরা টিকে থাকবো। আমরা জোরের সাথে বলবো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন তো? কত গলা, কত লক্ষ কণ্ঠ একসাথে বলছে যে জয় শ্রীরাম। তাই বন্ধুগণ, মুখ্যমন্ত্রী যতই বলুক 1 সেকেন্ডের গল্প 1 সেকেন্ডে পশ্চিমবঙ্গের মানুষ করবে। এবার যখন ইভিএম এ গিয়ে 1 সেকেন্ডের মধ্যে বিজেপির বাটনটা দাবাবে, বিজেপির বোতামটা দাবাবে, পদ্ম ফুলে ভোট পড়বে। 1 সেকেন্ডে খেল খতম, মমতা ব্যানার্জি খতম, তৃণমূল যাবে, বিজেপি আসবে। সেই দিন আসে। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, Pure and Precious, Orient Jewelers. যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।